আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে কালেক্ট করা বিএমএস সার্কিট ব্যবহার করে পুনরায় একটি ব্যাটারি প্যাক তৈরি করা যায় কিনা। তো ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এগুলো হলো পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে কালেক্ট করা 3S এবং 4S বিএমএস সার্কিট। যেহেতু এগুলো পুরাতন বিএমএস সার্কিট, তো বেশিরভাগ বিএমএস সার্কিট কিন্তু ড্যামেজ থাকে। তবে যে বিএমএস সার্কিটের সাথে তার দিয়ে ব্যাটারি সেল সংযুক্ত করা থাকে, এই বিএমএস সার্কিটগুলো বেশিরভাগ ভালো পাওয়া যায়। তো সেক্ষেত্রে যে বিএমএস সার্কিটগুলো তার দিয়ে সংযুক্ত নেই, এই বিএমএস সার্কিটগুলোকে আমি চেক করব না। তো আপনি চাইলে সবগুলো বিএমএস সার্কিটগুলোকে চেক করে দেখতে পারেন। তো আমরা এই 3টি বিএমএস সার্কিটকে চেক করে দেখব এগুলো ভালো আছে কিনা। তো এটি হলো একটি 3S বিএমএস সার্কিট, যেটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এবং এই দুইটি হলো 4S বিএমএস সার্কিট। তো এই বিএমএস সার্কিটগুলোকে চেক করতে হলে এর সাথে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি সেল সংযুক্ত করতে হবে। তো আমি 3টি লিথিয়াম ব্যাটারি সেলকে একসাথে সিরিজে সংযুক্ত করে নিলাম। এরপর এই 3S বিএমএস সার্কিটের সাথে ব্যাটারি সেল 3টি সংযুক্ত করব। এই 3S বিএমএস সার্কিটের মতো সেমভাবে এই বিএমএস সার্কিটের সাথেও আমরা ব্যাটারি সেলগুলোকে সংযুক্ত করব। তো আমি ড্রয়িংটার মতো করে বিএমএস সার্কিটের সাথে ব্যাটারি সেলগুলোকে সংযুক্ত করে নিলাম। তো এখানে থাকা T5 এর সাথে ব্যাটারির নেগেটিভকে সংযুক্ত করলাম এবং T1 এর সাথে ব্যাটারির পজিটিভকে সংযুক্ত করলাম। তো T4 এর সাথে 4.2 ভোল্ট এবং T3 এর সাথে 8.4 ভোল্টকে সংযুক্ত করে নিলাম। তো এখন যদি আমরা আউটপুট ভোল্টকে পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.51 ভোল্ট এবং এর ইনপুটে আমরা সেম ভোল্ট পাচ্ছি। তো এই বিএমএস সার্কিটটি ভালো আছে এবং এটি ব্যবহার করে আপনারা 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। এরপর আমরা এই বিএমএস সার্কিটটিকে চেক করব। এটি যেহেতু 4S বিএমএস সার্কিট, তো এর সাথে 4টি ব্যাটারি সেলকে সংযুক্ত করে নিলাম। তো এটিকে যদি আমরা চেক করি, তো দেখতে পাচ্ছেন এর ইনপুটে আমরা পাচ্ছি 14.7 ভোল্ট, কিন্তু এর আউটপুটে আমরা পাচ্ছি 0.93 ভোল্ট। তো এই বিএমএস সার্কিটটি ড্যামেজ আছে, যে কারণে আউটপুটে আমরা প্রায় 1 ভোল্টের মতো পাচ্ছি। এরপর আমরা এই বিএমএস সার্কিটটিকে চেক করব। সেজন্য এটিকে ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত করে নিলাম। এখন যদি আমরা আউটপুট ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 15.5 ভোল্ট। তো এই বিএমএস সার্কিটটি ভালো আছে এবং এটি ব্যবহার করে আপনারা একটি 4S ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। যেখানে থাকা P পজিটিভ এবং নেগেটিভ থেকে পাওয়ার নিয়ে ব্যবহার করতে পারবেন এবং C পজিটিভের সাথে চার্জারকে সংযুক্ত করে আপনারা ব্যাটারি সেলগুলোকে চার্জ করতে পারবেন। আপনি চাইলে সেমভাবে সবগুলো বিএমএস সার্কিটগুলোকে চেক করতে পারেন এবং ভালো বিএমএস সার্কিটগুলো দিয়ে আপনারা পুনরায় একটি ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। তো এগুলো যেহেতু পুরাতন বিএমএস সার্কিট, তো এর থেকে একটি নতুন বিএমএস সার্কিট ইউজ করা সবথেকে বেস্ট হবে। কারণ পুরাতন বিএমএস সার্কিটগুলো অনেক সময় ওভারচার্জ বা শর্ট সার্কিট প্রোটেক্টর ড্যামেজ থাকতে পারে। সেক্ষেত্রে ব্যাটারি সেলগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন।